এসএসসি ব্যাচ ২০২৭ পরীক্ষার হলে গিয়ে দেখবা এই ম্যাথটা অবশ্যই আসছে। এটা ৯০% গ্যারান্টি। আর যদি তুমি এটাকে স্কিপ করে যাও তাহলে পরীক্ষার হলে দেখবা পারবা না। তাই ভিডিওটি অবশ্যই দেখো এবং টাইমলাইনে শেয়ার করে রেখে দাও। পরীক্ষার আগে একবার হলেও দেখে যাবা। আজকে আমরা ম্যাথের সমাধান করব নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন। অধ্যায় হচ্ছে 2.1 এবং ক্লাস বা পর্ব নম্বর হচ্ছে 5। এখানে একটা ম্যাথ দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে +-4 +-5 +-6 কীতে পরিণত করতে বলছে, যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। আমরা জানি যে সেট প্রকাশ করার পদ্ধতি হলো দুইটা। একটা হলো সেট গঠন পদ্ধতি, অর্থাৎ সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা। একটা হলো সেট গঠন পদ্ধতি, একটা হলো তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, আবার তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে। এখানে বলা হয়েছে যে তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, অর্থাৎ মান দেওয়া আছে, এটাকে সেট গঠন পদ্ধতিতে পরিণত করতে হবে। এখন সেট গঠন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের উপাদান দেওয়া থাকে না, কিন্তু সেটের উপাদান নির্ধারণের জন্য সুনির্দিষ্ট শর্ত বা ধর্মের উল্লেখ থাকে, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এখন এই সংখ্যাটাকে +-4 +-5 +-6 এটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। মানে সূত্রের সাহায্যে বা উপাদান নির্ধারণের একটা শর্ত নির্ধারণ করতে বলছে। এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু +-4 এখানে আমরা -4, +-5 আমরা -5, +-6 আমরা -6, 4, 5, 6 এভাবে আমরা সংখ্যাটাকে লিখতে পারি। এভাবে আমরা সংখ্যাটাকে লিখতে পারি। এখন এখানে এভাবে ভাঙিয়ে লেখার আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে এই যে সংখ্যাটা আছে 4, 5, 6 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় n দ্বারা। n হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এভাবে যাবে। আর z হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা। z হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা অর্থাৎ -4, 5, -4, -4, 5, -6 এভাবে যাবে। তারপর 0, তারপর +1, 2, 3, 4 অর্থাৎ জেড হচ্ছে স্বাভাবিক সংখ্যা, যেখানে -0 প্লাস থাকবে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। যেহেতু এখানে মাইনাস আছে, -4, -5, -6 এবং 4, 5, 6 অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভ উভয় সংখ্যা আছে, তার মানে এটা হলো একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে জেড নিয়ে আসতে হবে। এখন আমরা যদি তাহলে বুঝলাম এটা একটা স্বাভাবিক সংখ্যা, এটা জেড দ্বারা প্রকাশ করতে হবে। এখন জেড দ্বারা প্রকাশ করলে এই যে 4 রয়েছে, 4টাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো কত? 16। আর যদি এখানে 6 রয়েছে, এটাকে যদি আমরা ঘন করি, 6 কে যদি আমরা ঘন করি তাহলে পাবো আমরা 216। তাহলে আমরা লিখতেই পারি যে নির্ণেয় সেটটাকে আমরা লিখতে পারি যে সেট যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিলাম x বিলংস টু z। আমরা এই জেডটা কেন লিখলাম? আমরা এই জেডটা লিখলাম এই কারণে যে এখানে পজিটিভ এবং নেগেটিভ এবং পজিটিভ মাইনাস সাইন এবং প্লাস সাইন যুক্ত উভয় সংখ্যায় বিদ্যমান, যার কারণে আমরা জেড নিলাম। জেড হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স বিলংস টু জেড, এক্স বিলংস টু জেড। এখন আমরা দেব বর্গ। এক্স এর বর্গ কত? এক্স স্কোয়ার এর বর্গটা কত হবে? এক্স স্কোয়ারের বর্গটা হবে 16 এর সমান। 16 এর সমান কিন্তু বড় হবে না। এবং এবং এক্স এর কিউব, এক্স এর কিউব আমরা কত পেলাম? এক্স এর কিউব করলে হবে কত? 216। তাহলে আমরা দিতে পারি এখানে 216। যেহেতু 216 এর সমান, তাই সমান দিতে পারি। এটা হচ্ছে নির্ণেয় সেট, অর্থাৎ +-4 +-5 +-6 এইটাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলে, তাহলে যেহেতু এখানে প্লাস এবং মাইনাস উভয় সাইন বিদ্যমান, তার কারণে এটা একটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হওয়ার কারণে আমরা এখানে জেড ধরে নিয়েছি। তাহলে এক্স বিলংস টু জেড, জেড হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার বর্গটা অর্থাৎ 4 এর বর্গটা 16 এর সমান। তাহলে 4 এর বর্গটা 16 এর সমান বা 16 এর সমান কিন্তু বড় নয়, ছোট নয়। এবং এক্স এর ঘনমূলটা 216 এর সমান কিন্তু এর বড় নয়। এটা হচ্ছে অ্যান্সার। এখন এই সেট গঠন পদ্ধতিটাকে আরও বিভিন্নভাবে এটাকে লেখা যাবে, তবে এতটুকুই যদি তুমি লেখো তাহলে ওকে। কিন্তু এক্সট্রা একটা পদ্ধতি আমি শেখায় রাখি, সেটা হচ্ছে যে এক্স বিলংস টু জেড, জেড হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন যদি আমি লিখি যে এক্স স্কোয়ারের বর্গটা
15 এর থেকে বড়, অবশ্যই লেখা যাবে 16, 16 এর থেকে বড়, তাহলে 15 এর থেকে বড় এবং যদি আমি দেই x কিউবের ঘন যদি আমি দেই 220 এর থেকে বড়, লেখা যাবে 216, 216 এর থেকে বড়, তখন 216 এর থেকে বড়, এটাও কিন্তু লেখা যাবে। তবে তুমি এতটুকু লিখলেই এনাফ।